চলো আজকে আমার মায়ের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তবে বানিয়েছি আমি। তো মায়ের থেকে জেনে নিয়েছিলাম এই আলু পোস্তটা আলু ঝিঙে পোস্তটা মা ভীষণ ভালো বানায়। আর আলু পোস্তর থেকে কিন্তু আমি আলু ঝিঙে পোস্ত খেতে বেশি ভালোবাসি। কে কে আমার মতন আলু ঝিঙে পোস্ত ভালোবাসো? তো আজকে ফর আ চেঞ্জ আমি মিক্সিতে না বেটে বাটছি শিলনোড়াতে, কারণ মা সবসময় বলে পোস্ত জাতীয় জিনিস শিলনোড়াতে বেটে রান্না করলে বেশি ভালো হয়। সব মশলাই শিলনোড়াতে বেটে রাঁধলে বেশি ভালো স্বাদ হয়, তবে পোস্তটা মিক্সিতে বাটলে একদম মিহি পেস্ট হয়ে যায়। তো চলো, প্রথমে সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পোস্ততে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা বেশ ভালো যায়। আর তারপর ছোট ছোট করে কেটে রাখা আলুটা দিয়ে ভাজবো, খুব ভালো করে ভাজবো। আর দেখো একদম কচি কচি ঝিঙে মা এখানে আমাকে কেটে দিয়েছে একটু বড় বড় করে, কারণ ঝিঙে তো একদমই গলে যাবে। তো এখানে আলুটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে নুন ছাড়া এরকম ভেজে নিয়েছি ক্রিস্পি করে। নুনটা আমি পরে অ্যাড করব। এবার সেই ধুয়ে কেটে রাখা ঝিঙেটা অ্যাড করে দিচ্ছি। দেখে মনে হচ্ছে না কতটা ঝিঙে আর অল্প আলু, লাস্টে গিয়ে সেই ঝিঙেটা অল্প হয়ে যাবে। আর ঝিঙেটা আলুর সাথে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে দেবো, নাহলে তাড়াতাড়ি জল ছাড়বে। আর 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভালো করে ঝিঙেটা যতক্ষণ না একটুখানি ভাজা হচ্ছে ততক্ষণ খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। এইবার দেখো ঝিঙেটা ভাজতে ভাজতে একটু গলে আসলে জল ছাড়বে, তখন এবার আমি স্বাদ মতো নুনটা অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার পর ঝিঙে থেকে আরও জল ছেড়ে দেবে, আর এই জলটাতেই কিন্তু খুব ভালো করে ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। এইবার পোস্ত কাঁচা লঙ্কা একসাথে যে বেটে রেখেছিলাম, যখন মনে হবে ঝিঙে আলুটা ভাজা হয়ে গেছে তখন সেই বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে কোনো রকম জল কিন্তু অ্যাড করব না, পোস্তর সাথে আলু আর ঝিঙেটা খুব ভালো করে ভাজবো। মা না এই আলু আর ঝিঙে পোস্তটা রান্না করার সময় এত বেশি করে ভাজে, যার জন্য খেতে অসাধারণ টেস্ট হয়। তো আমিও সেটাই করছিলাম। দেখো ঝিঙে থেকে জল বেরোচ্ছে, আর সেটা দিয়েই খুব ভালো করে সেদ্ধটাও হয়ে যাবে। তো এভাবে নাড়িয়েই যাবো অনবরত। আর লাস্টের দিকে এসে একটুখানি চিনি অ্যাড করছি, পোস্তটা মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আর তারপর যখন তলাতে একটু একটু লাল লাল করে ধরবে, মানে যখন একটা পাশ একটু বেশি ভাজা ভাজা টাইপের হবে, তখন এটা খেতে দারুণ লাগে। তো এইরকমভাবে হয়ে গেছে এখন আমার পোস্ত, পুরো গায়ে মেখে মেখে গেছে। এইবার নামিয়ে দেবো। আর শেষে কিন্তু পোস্ত রান্নাতে অবশ্যই কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে হবে, নাহলে ভীষণই ইনকমপ্লিট লাগে। তোমরা কি ঝিঙে পোস্ত এইভাবে বানাও নাকি অন্য কোনো পদ্ধতিতে বানাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। আর কোনটা খেতে বেশি ভালো লাগে, আলু পোস্ত না ঝিঙে আলু পোস্ত, এইরকমভাবে। তো দুপুরে লাঞ্চের মেনুতে ছিল আম দিয়ে পাতলা করে টক মুসুরির ডাল, আর তার সাথে ঝিঙে আলু পোস্ত। এই গরমের একদম পারফেক্ট কম্বিনেশন, কি বলো তোমরা?